টিকটক টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তা আমার টিকটক ভিডিওগুলো আমি আমার কম্পিউটার ও পিসি থেকে আপলোড করে থাকি। তো বেশিরভাগ মানুষই মোবাইল থেকে আপলোড করে। তো যারা কম্পিউটার থেকে আপলোড করে তারা অনেকেই জানেন না কীভাবে সঠিকভাবে টিকটকে ভিডিও আপলোড করতে হয়। তা আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে সঠিকভাবে টিকটক ভিডিও আপলোড করতে হয় অন পিসি। তো আপনাকে প্রথমেই টিকটকে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে তিনটা ইন্টারফেস খুলে রেখেছি। এটা হচ্ছে আপনি প্রথমেই যখন টিকটকে প্রবেশ করবেন তখন এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনাকে লগ ইন করে নিতে হবে। তারপরে আপনি চাইলে এখান থেকেও আপলোড করতে পারবেন, অর্থাৎ প্লাস যে আপলোড আইকনটি রয়েছে এই আপলোড আইকনে। আবার আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন তখন প্রোফাইলের ইন্টারফেসটি এরকম, এবং এখানে যে আপলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন এই আপলোড বাটনে ক্লিক করেও আপনি আপলোড করতে পারবেন। এছাড়া আপনি যদি টিকটক স্টুডিও যে অপশনটি রয়েছে, আপনি tiktok.com টিকটক স্টুডিও লিখে সার্চ করলেও আপনি এই প্রোফাইলটি পেয়ে যাবেন। এখানে উপরের দিকে দেখুন আপলোড একটি অপশন রয়েছে, আপনি এখান থেকেও টিকটকে ভিডিও আপলোড করতে পারবেন। তো আমরা এই আপলোড এই অপশনে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার পরে আমাদের ভিডিওটি যেখানে রয়েছে আমরা সেখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দেব। তো দেখুন আমাদের এইখানে ভিডিওটি সিলেক্ট করতে বলছে, এই জন্য আমি এই সিলেক্ট ভিডিও এই অপশনে ক্লিক করছি। এখান থেকে আমার ভিডিওটি যে জায়গায় রয়েছে আমি সেখান থেকে ভিডিওটি নিয়ে নিব। আমার এখানে ভিডিওটি শো করছে, আমি এই ভিডিওটি এখান থেকে নিচ্ছি এবং এখান থেকে ওপেন বাটনে ক্লিক করছি। তো দেখুন ভিডিওটি এখন আপলোড হচ্ছে। তো ভিডিওটি আপলোড হতে কতক্ষণ লাগবে সেটা এখানে শো করছে, এবং দেখুন এখানে আপলোড হচ্ছে এটা দেখাচ্ছে। আর এই দিকে দেখুন একটি প্রিভিউ দেখাচ্ছে ভিডিওটি আপলোড হলে কেমন দেখাবে সেটা। নিচের দিকে রয়েছে ডেসক্রিপশন, আমরা এই ডেসক্রিপশনে অনেক কিছু লিখতে পারি। তো ভিডিওর একটি রিনেম করে নেবেন এবং এই ডেসক্রিপশন বক্সে আপনি আপনার যে ডেসক্রিপশন দিতে চান সেই ডেসক্রিপশনটি এখানে দিয়ে দিতে পারেন। তাই তার সাথে আমি কিছু হ্যাশট্যাগ দেব। দেখুন নিচের দিকে হ্যাশট্যাগ এবং মেনশন দিতে বলছে। তো আপনি চাইলে মেনশন দিতে পারেন, নাও দিতে পারেন, হ্যাশট্যাগ অবশ্যই দেবেন। তো আমরা কিছু হ্যাশট্যাগ দিচ্ছি। এখানে আমরা লিখছি যে সাকসেস, তারপর আমরা দিতে পারি লাইভ, তারপর দিলাম ফর ইউ, তারপর দিলাম টিকটক। টিকটকে আসলে এগুলোই দেওয়া হয়। তারপরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমাদের লোকেশন দিতে বলছে। আমরা যদি লোকেশন দিই তো ভিডিওটি ওই লোকেশনে ভাইরাল হবে। তো আমরা ইউনাইটেড স্টেট ভিত্তিক আমাদের এই টিকটকটি, আমি এই টিকটক আইডির মাধ্যমে অ্যাফিলিয়েট করে থাকি। তো আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিচ্ছি, আপনি এখানে সার্চ করে নিতে পারেন। তারপরে আমরা যদি নিচের দিকে যাই, দেখুন আমরা যে এই ডেসক্রিপশন দিয়েছি এখানে শো করছে প্রিভিউতে। তারপরে যদি নিচের দিকে আসি, এখানে দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে নাও, একটা হচ্ছে শিডিউল। অর্থাৎ আমি যদি এখনই এটা পাবলিশ করতে চাই সেক্ষেত্রে নাও রেখে দেব, আর যদি না আমি এখন পাবলিশ করব না, আমি পরে করব। অর্থাৎ ইউএস কান্ট্রিতে মানুষ অডিয়েন্স যে টিকটক ভিডিও দেখে তার টাইম টেবিল, আর বাংলাদেশের মানুষের যে টিকটক ভিডিও বা সোশ্যাল মিডিয়া দেখে সেটা টাইম টেবিল আলাদা। তা আমি এই মুহূর্তে টিকটকে আমি সাধারণত ইউএস টাইম মেনটেন করার জন্য যে টাইমগুলোতে ভিডিও আপলোড করে থাকি সেটা হচ্ছে আপনার এই রাত 9টা বাজে, তারপরে রাত 1টা বাজে, ভোর 5টা বাজে এবং দুপুর 1টা বাজে। এভাবে আমি ভিডিও আপলোড করে থাকি। তা আমি এখন এটা শিডিউল পোস্ট দিব, এই জন্য আমি শিডিউলে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের সময় সিলেক্ট করে দিচ্ছি। তো আমি বিকেল, যেহেতু 1টা পার হয়ে গিয়েছে, আমি রাত 9টা বাজে এখানে দেখা দিচ্ছি। 9 যোগ 12 21, তো 9টা বলতে এখানে 21 সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমি 00 দিয়ে দিচ্ছি। তারপরে এখানে টাইম দেখুন এখন 5 তারিখ, এখন 15 তারিখ, তো 15 তারিখ এখানে শো করছে। এরপরে নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে হু ক্যান সি দিস পোস্ট, এই পোস্টটিকেই দেখতে পাবে। এখানে কয়েকটি অপশন রয়েছে, আপনি যদি ফ্রেন্ডস দেন অর্থাৎ আপনার ফলোয়ার যারা তারাই দেখতে পাবে, আর অনলি ইউ দিলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, এভরিওয়ান মানে সবাই দেখতে পারবে। আমি এভরিওয়ান দিয়ে রেখেছি।
তারপরে এখানে আর কিছু করতে হবে না। তারপর আমরা যদি নিচে শিডিউল যে অপশন রয়েছে এই অপশনে যাই, সেটা আমি এখান থেকে ক্লিক করে দিলে আমাদের পোস্টটি শিডিউল হয়ে যাবে। তো ডান পাশে আরও কিছু অপশন রয়েছে, দেখুন এখানে এডিট একটি অপশন রয়েছে। আপনি চাইলে এই ভিডিওটি এডিট করতে পারবেন, চাইলে এখান থেকে সাউন্ড ইউজ করতে পারবেন এবং এখানে আপনি টেক্সট ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে বাঁ পাশে দেখুন কভার যে অপশনটি রয়েছে, আপনারা চাইলে এখানে একটি কভার দিতে পারেন। কভার আপনি ক্লিক করলে আপনাকে কম্পিউটার থেকে কভার দিতে বলতে পারে, প্লাস আপনি চাইলে এখান থেকেও একটি কভার সিলেক্ট করে দিতে পারেন। তা আপনি যদি কম্পিউটার থেকে দেন আপলোড কভার এই অপশনে ক্লিক করবেন। আর যদি আমি এখান থেকে দিই, এখান থেকে আমি কোনো একটি সাইট যদি ক্লিক করি, আমি যেই অংশটি ক্লিক করব ওই অংশটি কভার হিসেবে আসবে। তো আমি এখান থেকে এটাই রেখে দিচ্ছি, এই জন্য এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। আপনি এটা এভাবে বড় করে নিতে পারেন। আর আপনার ভিডিওটা যদি টিকটক সাইজ হয় সেই ক্ষেত্রে এটা প্রবলেম হবে না, এখানে ঠিকই রয়েছে। তারপর আমরা কনফার্ম দিয়ে দিলাম। তো দেখুন আমাদের কভারটি সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা যদি শিডিউল অপশন দিই সেই ক্ষেত্রে শিডিউল হয়ে যাবে। তো আপনি এখানে দেখুন আরও একটা অপশন রয়েছে রিপ্লেস। আমরা যদি মনে করি যে ভিডিওটি ভুল হয়েছে, আমাদের অন্য ভিডিও দিতে হবে, সেক্ষেত্রে আমরা রিপ্লেস অপশনে ক্লিক করলে আমরা ভিডিওটি চেঞ্জ করতে পারবো। তো আমরা শিডিউল অপশনে দিয়ে দিলাম, তা আমাদের ভিডিওটি শিডিউল হয়ে গেল। তো এখানে বলছে কন্টেন্ট মে বি রেস্ট্রিক্ট, অর্থাৎ এই কন্টেন্ট হয়তো আমি কিছুক্ষণ পূর্বে আপলোড করেছি সাম অফ দ্য পটেনশিয়াল ভায়োলেন্স ফাউন্ড। তো এটা রেস্ট্রিক্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই ভিডিওটি আপলোড করতে পারবো না, আমাদের ভিডিওটি রিপ্লেস করে দিতে হবে। তো যদি রিপ্লেস করতে চান রিপ্লেস ভিডিও এই অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ এই ভিডিওটি এডিটিং করতে গিয়ে আমি একই সিনারি দুইবার দিয়েছি, এই জন্য মনে হয় এটা সমস্যা হচ্ছে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমি এটা রিপ্লেস করব, এই জন্য রিপ্লেস ভিডিওতে ক্লিক করব এবং অন্য একটি ভিডিও এখানে দিয়ে দিব। তারপরে আপনি যদি শিডিউল অপশনে দিয়ে দেন তাহলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো এভাবে আপনি টিকটকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবেন। আর ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই দেখে নেবেন ভিডিওতে যেন কোনো কপিরাইট ইস্যু না থাকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর একটি অনুরোধ, এই হচ্ছে আমার চ্যানেল, আপনি যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।